ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য পাঁচটি নতুন নির্দেশিকা দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন এবং যারা এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা জুলাই মাসের টাকা পেয়েছেন, দেখুন নতুন আপডেট অনুযায়ী অনেকেই কিন্তু আপনারা আগস্ট মাসে এই প্রকল্পের টাকা পাবেন না, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু যারা এখনো পর্যন্ত কোনো টাকাই পাননি, তাদের জন্য কিন্তু খুশির খবরও রয়েছে এবং দেখুন খারাপ খবরও কিন্তু রয়েছে। তো এক এক করে আপনাদেরকে জানাবো সমস্ত কিছু, তো একটু মনোযোগ সহকারে আপনাদের কিন্তু ভিডিওটি দেখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে টাকা বন্টন শুরু হলেও 1 কোটিরও বেশি মহিলা টাকা পেলেও অনেকেরই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা কিন্তু পৌঁছায়নি। প্রায় 1,60,00,000 আবেদনকারীদের মধ্যে 26 লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল বা আন্ডার ইনকোয়ারি তালিকায় পড়ে যাওয়ায় তৈরি হয়েছে একটা বড় সড়ো জটিলতা। এ নিয়ে আপনারা হয়তো প্রত্যেকেই শুনে থাকবেন। দেখবেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সবাই টাকা পেলেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অর্ধেকের বেশি মহিলা কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাননি। আচ্ছা, ঠিক কী কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আটকে যেতে পারে, তার বেশ কয়েকটি কারণ বলেছে, সেগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমত বলেছে ডিবিটি সক্রিয় না থাকে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট দুটি রয়েছে, তারা অর্থাৎ আগে একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনার ছিল কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়েছে, পরবর্তী আপনারা আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে পুরনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথেই আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে এবং সেই অ্যাকাউন্টটি বন্ধ থাকা এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। অনেক ক্ষেত্রে আপনারা বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে দিয়েছেন এবং সেখানে করিয়ে নেওয়ার পরও, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনারা করিয়েছেন কিন্তু হয়তো কোনো সমস্যার কারণে সেখানে সার্ভারের সমস্যার কারণে ডিবিটি লিঙ্ক হয়তো হয়নি, কিন্তু সেখান থেকে বলেছে হয়ে গেছে, কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটি ইনঅ্যাক্টিভ থাকলে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। এটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। দ্বিতীয়ত বলেছে নামের বানানের অমিল, অর্থাৎ অনেক ক্ষেত্রে আধার কার্ড এবং ব্যাংকের নথিতে নামের বানানে অমিল থাকার কারণে টাকা কিন্তু ঢুকছে না। আধারে দেওয়া নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান হুবহু মিলছে না, তা আবার যাচাই করে কিন্তু আপনাদের দেখতে হবে। এই সমস্যাটা অনেক মহিলার সাথে ঘটেছে। আমার এখানেও কয়েকজন মহিলা এসেছিল, তাদের আমি সমস্ত কিছু চেক করে দেখলাম যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে একটি নাম রয়েছে এবং বিশেষ করে আধার কার্ডে আরেকটি নাম রয়েছে। দেখুন, আপনার যদি বিবাহ সূত্রে আপনারা যখন স্বামীর বাড়িতে চলে এসেছেন, আপনার টাইটেল যদি একটা থাকে, আপনার টাইটেল এখন পরিবর্তন হয়েছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধরুন ব্যাংক অ্যাকাউন্টটা বাপের বাড়ির আপনার করা রয়েছে, সেখানকার টাইটেলটি দেওয়া হয়েছে, বাকি ডকুমেন্টসে আপনারা টাইটেল পরিবর্তন করেছেন বা ব্যাকেটে আপনারা স্বামীর টাইটেলটা ইউজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের তথ্য মিলছে না, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো মিসম্যাচ থাকার কারণে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে সমস্যা হচ্ছে। আচ্ছা, পরবর্তী বলেছে তথ্য গোপনের চেষ্টা, অর্থাৎ প্রশাসন সূত্রে খবর কিছু আবেদনকারীর ফর্ম ফিল আপের সময় প্রয়োজনীয় তথ্য গোপন করেছিলেন। ভেরিফিকেশনের সময় সেই জালিয়াতি ধরা পড়ায় ওই আবেদনগুলি সরাসরি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা গোপন করে তথ্য গোপন করে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, যাদের নামে 4 চাকার গাড়ি রয়েছে, যাদের 3-4 তলা বাড়ি রয়েছে এবং যাদের ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে বা যাদের বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী রয়েছে বা পেনশনভোগী রয়েছে, তারপর আপনারা ফর্ম ফিল আপ করেছেন বা টাকা পেয়েছেন, পরবর্তী যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে আগস্ট মাসে অনেক মহিলাই এই প্রকল্পের টাকা পাবেন না, তো এই সমস্ত কারণ কিন্তু হতে পারে। আচ্ছা, পরবর্তী বলেছে ফর্মে ভুল তথ্য, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে ভুলের কারণে অনেকের আবেদন আটকে গেছে। প্রশাসন সূত্রে খবর খুব শীঘ্রই ফর্মে ভুল সংশোধনের জন্য এডিট অপশন দেওয়া হবে। এই অপশন চালু হলে দ্রুত নিজের ভুল ঠিক করে নিতে পারবেন। তো এটি একটি সুখবর আপনারা বলতে পারেন, কেননা অনেক ফর্ম
ভুল হয়েছে, বা আপনারা অনেকে নিজে নিজে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কোনো ভুল তথ্য দিয়েছেন, বা সাইবার ক্যাফে ভিড় ছিল, সেক্ষেত্রে আপনারা যখন ফর্ম ফিল আপ করতে গেছেন তখন হয়তো ভুল তথ্য এন্ট্রি করেছে, সেক্ষেত্রে কিন্তু এডিট অপশন এখনও চালু হয়নি। এডিট অপশন খুব শীঘ্রই দেওয়া হবে। এডিট অপশনের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটি এডিট করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, সেখানে আপাতত এডিট অপশন রয়েছে, সেখান থেকেও গিয়ে আপনারা কিন্তু সংশোধন করে নিতে পারেন। আচ্ছা, জাল নথি জমা দেওয়া, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী সার্টিফিকেট বা অন্যান্য নথিপত্র জাল প্রমাণিত হলে আবেদন বাতিল হওয়ার কারণ কিন্তু রয়েছে। এই ধরনের ভুল তথ্য দিয়ে ভবিষ্যতে টাকা পাওয়ার কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা নেই। আপনারা যদি জাল কোনো নথি দিয়ে থাকেন, ভুয়ো কোনো নথি দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, হয়তো এর জন্য সমস্যা হতে পারে। আচ্ছা, যাদের তথ্য বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে সরকারি কর্মীরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করতে পারেন। সব কিছু ঠিকঠাকভাবে যাচাই হওয়ার পরই বকেয়া টাকা সংশ্লিষ্ট সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ দেখুন, এই জুলাই মাসের টাকা, আগস্ট মাসের যদি আপনারা পান, তাহলে একসাথেই কিন্তু বকেয়া যে টাকাগুলো রয়েছে সেটি একসাথেই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এ নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আপনাদের বাড়িতে গিয়ে প্রয়োজনে কিন্তু ভেরিফিকেশন করবে সরকারি আধিকারিকরা। আচ্ছা, আপনার আবেদন যদি ভেরিফিকেশনের অপেক্ষায় থাকে, পরিষ্কার বলেছে, আপনার আবেদন যদি ভেরিফিকেশনের অপেক্ষায় থাকে তবে উদ্বিগ্ন আপনারা হবেন না। আপনারা ধৈর্য ধরতে হবে। ভবিষ্যতে এডিট অপশন এলে নিজের নথিপত্র বা ব্যাংক অ্যাকাউন্টের সংক্রান্ত সমস্ত তথ্য পুনরায় মিলিয়ে সংশোধন কিন্তু আপনাদের করতে হবে। সরকারি পোর্টালে আপডেটের দিকে সবসময় কিন্তু আপনাদের নজর দিতে হবে। যখন এডিট অপশন দেবে তখনই কিন্তু আপনাদের এডিটটা করতে হবে। যদি আপনারা এডিট অপশনে এডিট করে ফেলেন, তখন সমস্ত কিছু সঠিক হয়ে যাবে। তারপর পুনরায় ভেরিফিকেশন বা স্ক্রুটিনির মাধ্যমে আপনাদের নাম কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু উঠে যাবে এবং অ্যাপ্রুভ হলেই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি চলে আসবে। তো এই যে কারণগুলো রয়েছে, এই কারণের জন্য অনেক মহিলাই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাননি। এবং যারা যারা টাকা পাচ্ছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্দিষ্ট ব্লক অফিস, নির্দিষ্ট পৌরসভা অফিস বা পঞ্চায়েত অফিস থেকে আপনাদের ডেকে নেওয়া হচ্ছে ফোনের মাধ্যমে। সেখানে গিয়ে কিন্তু আপনাদের আবার পুনরায় কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। এটি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। আস্তে আস্তে প্রত্যেকের হয়তো আবারও কিন্তু ভেরিফিকেশন করতে হবে। যারা টাকা পেয়েছেন কিন্তু ভেরিফিকেশন করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশনটা হয়তো করতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।